হ্যালো এভরিবডি। আজকের লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি করে ভিজুয়াল স্টুডিও কোডে বিভিন্ন সেটিংস অপশনসে যাওয়া যায়, বিভিন্ন সেটিংস করা যায়। ওকে, তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড সেটাকে আমরা ইনস্টল করেছিলাম আমাদের ল্যাপটপে। তো আজকে সেই ভিজুয়াল স্টুডিও কোডের সেটিংস সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া নেব। তো আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে আমরা যদি দেখি এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি আইকন রয়েছে। আগেরবার আমরা ইনস্টল করেছিলাম তো সেই আইকনটা রয়েছে এখানে। তো এটাকে আমি ডাবল ক্লিক করলাম তো এটা ওপেন হয়ে গেল। দেন সেটিংস এর জন্য আমরা যাব এখানে সেটিংস এ গেলাম। তো সেটিংস এ যাওয়ার পর ধরো তুমি এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং কালো রয়েছে। তো এটাকে তুমি চেঞ্জ করতে চাও। তো এখানে তুমি রাইট রাইট হিয়ার থিম, তুমি এখানে থিম লিখলে। তো এখানে দেখো অ্যাপিয়ারেন্স চলে এসছে। তো অ্যাপিয়ারেন্স এর মধ্যে কালার থিম এখানে অলরেডি ডিফল্ট ডার্ক প্লাস সেট করা রয়েছে। তো সেটাকে আমি চেঞ্জ করতে পারি। ধরো ডার্ক ভিজুয়াল স্টুডিও অথবা ডার্ক হাই কন্ট্রাস্ট চেঞ্জ হয়ে গেল, অথবা ধরো আমি এটাকে লাইট ভিজুয়াল স্টুডিও করতে চাই। তো অলরেডি যেটা ডিফল্ট রয়েছে ডার্ক প্লাস, সেটাকে আমি এখানেই রাখলাম। এটাই কাজ করার জন্য বেশি সুবিধাজনক আমার মনে হয়। তাছাড়াও এই ভিজুয়াল স্টুডিও কোডে বিভিন্ন এক্সটেনশন ফাইল ইনস্টল করা যায়। তো সেটা ইনস্টল করার জন্য এই অপশনটাতে যেতে হবে, হুইচ ইজ শোয়িং হিয়ার এক্সটেনশন। কন্ট্রোল শিফট এক্স শর্টকাট কি অফ দ্য এক্সটেনশন। তো এখানে গেলে অনলাইন আমরা বিভিন্ন এক্সটেনশন যেমন পাইথনের এক্সটেনশন, জুপিটার, পাইল্যান, সি প্লাস প্লাস এই সমস্ত এক্সটেনশন গুলোকে ইনস্টল করতে পারি। তো এই কোর্সটা যত এগোবে আমাদের ইন ফিউচার যদি কিছু এক্সটেনশন ইনস্টল করতে হয় ইউজ করার জন্য, একটা ওয়েবসাইট বানানোর জন্য, তখন আমরা সেগুলো ইউজ করব। তো আজকের জন্য আমরা এই লেকচারের আমরা মোটামুটি আইডিয়া করতে পারলাম যে সেটিংস কোথায় আছে এবং সেখানে কি কি চেঞ্জ করা যেতে পারে। কালার থিম চেঞ্জ করা যেতে পারে, এই যে এই সমস্ত ট্যাব গুলো রয়েছে এদের কালার চেঞ্জ করতে পারা যায়, এদের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারা যায়। তো অত ডিটেলসে আমরা যাচ্ছি না। তো বেসিক কাজ করার জন্য যেটা দরকার আমরা সেটাকে এখানে দেখালাম। ওকে, তো আমরা নেক্সট ভিডিওতে বেসিক এইচটিএমএল দিয়ে শুরু করব। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওতে আমরা এখানে স্টপ করছি। তো নেক্সট ভিডিওতে আমরা এইচটিএমএল দিয়ে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।